প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজ আমি চলে এসেছি তোমাদের বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে। চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথমেই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো, অথবা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চক্রবর্তী সম্পর্কে কী জানতে পারো লেখো। নবীনকে কোন দুর্বুদ্ধি থেকে বিরত করতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা গ্রামীণ কুসংস্কারের আবর্তে ধীরেনের চরিত্রে বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে শান্তির চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা অশরীরী আত্মার উপদ্রব থেকে পরিবারকে সুরক্ষা দিতে শান্তি কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল। পরের প্রশ্ন, গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। কোন ঘটনার প্রেক্ষিতে গা শুদ্ধ লোক অপ্রস্তুত হয়ে রইল। 6 নম্বর প্রশ্ন, দাওয়াটি যেন স্টেজ। কোন দাওয়ার কথা বলা হয়েছে, সেখানে যে ম্যাজিক আমদানি করা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 7 নম্বর প্রশ্ন, কুঞ্জ অন্ন একটি প্রক্রিয়ার আয়োজন করেছিল। কেন এই আয়োজন প্রক্রিয়াটি কার্যকর করা সম্ভব হলো না কেন। পরের প্রশ্ন, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাঠে ঝোলাচ্ছি, কে কাকে কথা বলেছিলেন, এই হুমকির দৃশ্যপট আলোচনা করো। পরের প্রশ্ন, মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে, বক্তা এমন মনোভাবের কারণ নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলে ছটফট করে, এই মন্তব্যে সমাজ মানসিকতার যে পরিচয় ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, বাস পাততে হবে না, কে কাকে বাস পাততে নিষেধ করেছে, এর পিছনে বক্তার উদ্দেশ্য কী ছিল। পরের প্রশ্ন, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি, বক্তব্যের পিছনে গ্রামীণ কুসংস্কার ও মনস্তাত্ত্বিক বিকার মানুষকে কিভাবে গ্রাস করে তা আলোচনা করো। এরপর আমরা মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি এই গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্পে গৌরবীর মধ্যে দিয়ে চিরন্তন মাতৃসত্তাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো, হঠাৎ কোন কথা শুনে গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয়েছিল, গৌরবীর এমন অনুভূতির কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, বা ছোট গল্প হিসেবে এটি কতটা সার্থক তা বিশ্লেষণ করো। পরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ, হারুন সালেমের মাসি গল্পের গৌরবী চরিত্রটি আলোচনা করো। নম্বর প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে হারা চরিত্রটি বিশ্লেষণ করো। 6 নম্বর, গল্পে সমাজের নিম্নবিত্ত পরিবারগুলিতে মহিলাদের জীবনযাপনের যে ছবি ফুটে উঠেছে তা লেখো। পরের প্রশ্ন, ঈশ্বরের জিনিস তো শখে পাতাই দোষ নেই, এমন মন্তব্যের কারণ কি। পরের প্রশ্ন, ও ঘর তুলেছিল যেমন কোঠা বাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল, তাৎপর্য বিশ্লেষণ করো, কারা কখন মাটিতে থুতু ফেলেছিল এবং কেন। পরের প্রশ্ন, গৌরবী ওর নিড়ানি আর থলি খুঁজছিল, নিড়ানি আর থলি শব্দ দুটির অর্থ কী, গৌরবী এ দুটি কেন খুঁজছিল। পরের প্রশ্ন, 10 জিরা হাঁটে না ছোটে, এই মন্তব্যের আলোকে যোশী চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে, স্বর্গ সম্পর্কে গৌরবীর এমন ভাবনার কারণ কি, বা সব গরিবের স্বর্গ এক হওয়ার তাৎপর্য কোথায়। পরের প্রশ্ন, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো, শহরে তার সমাজ সমুদ্রের মতো কেন, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা আলোচনা করো, অথবা ভারতের সেই স্বর্গে কারো জাগরিত স্বর্গ সম্পর্কে কবির ভাবনার পরিচয় দাও। পরের প্রশ্ন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, কবির আকাঙ্ক্ষিত স্বদেশের মানুষের ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির হওয়ার উপযোগিতা কী। পরের প্রশ্ন, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, মুক্ত জ্ঞান বলতে কবি কী বুঝিয়েছেন, কী কী কারণে বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে যায়। পরের প্রশ্ন, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, দেশে দেশে বিদেশে বিদেশে কর্মধারা, কবি কোন কর্মধারার কথা বলেছেন, কিভাবে সেই কর্মধারার বিস্তার ঘটতে পারে। পরের প্রশ্ন, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি, তুচ্ছ আচার কিভাবে বিচারের স্রোত পথকে গ্রাস করে, তা থেকে মুক্তির উপায় কী। পরের প্রশ্ন, নিত্য যেথা তুমি সর্বক চিন্তা আনন্দের নেতা, নেতা বলতে কবি কাকে বুঝিয়েছেন, কবির ঈশ্বরের ভাবনার পরিচয় দাও। পরের প্রশ্ন, নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিত, পিত বলতে কাকে বুঝিয়েছেন, পিতকে কেন নির্দয় আঘাত করতে হবে। পরের প্রশ্ন, প্রার্থনা কবিতা অবলম্বনে কবির মানব কল্যাণ ভাবনা ও দেশাত্মবোধের পরিচয় আলোচনা করো। পরের প্রশ্ন, কবিতাটির নামকরণের সার্থকতা ও বিষয়বস্তু আলোচনা করো। এরপর আমরা জীবনানন্দ দাশের লেখা তিমির হননের গান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নন, তিমির বিনাশী হতে চেয়েছেন কেন। পরের প্রশ্ন, কবিতায় সমাজ ও সভ্যতার যে অবক্ষয় চিত্ররূপ অঙ্কিত হয়েছে তা কিভাবে কবির ব্যক্তিগত জীবন যন্ত্রণার সঙ্গে মিশ্রিত হয়ে যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। 4 নম্বর প্রশ্ন, মানব জীবনের বেদনা ও আশার দ্বান্দ্বিক চিত্র কবিতাটিতে যেভাবে ফুটে উঠেছে তা লেখো। পরের প্রশ্ন, তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা, কবি কেন প্রশ্ন তুলেছেন যে আমরা তিমির বিলাসী। পরের প্রশ্ন, কোন হ্রদে, কোথায় নদীর ঢেউয়ে, কোন এক সমুদ্রের জলে কী ঘটেছিল তার বিবরণ দাও।
পরের প্রশ্ন, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে স্মরণীয় উত্তরাধিকার বলতে কী বুঝিয়েছেন? গ্লানির প্রসঙ্গ এসেছে কেন? পরের প্রশ্ন, সেই জের টেনে আজও খেলি কবি কোন খেলার কথা বলেছেন? উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, নর্দমা থেকে শূন্যও ভার ব্রিজে ওঠে কবি এখানে কোন জীবনের পরিচয় দিয়েছেন? পরের প্রশ্ন, তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন মধ্যবিত্ত মোদির জগৎ বলতে কী বুঝিয়েছেন? বেদনাহীন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? পরের প্রশ্ন, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে উদ্ধৃত পক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, এরা সব এই পথে এরা বলতে কারা? এই পথ বলতে কোন পথ? ওরা সব ওই পথে ওরা বলতে কারা? এরপর আমরা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, কেন এলো না কবিতায় কবি যে ঘটনার বিবরণ দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো। পরের প্রশ্ন, কবিতাটির নামকরণের সার্থকতা এবং পটভূমি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে কখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? উদ্দৃষ্ট ব্যক্তির মানসিক অবস্থার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না প্রসঙ্গসহ তাৎপর্য আলোচনা করো। কবি এক কথা কেন বলেছেন? 5 নম্বর প্রশ্ন, কিসের পুজো আজ? পুজোর বর্ণনা দাও প্রসঙ্গত বালকটি কৌতূহলের কারণ নির্দেশ করো। 6 নম্বর প্রশ্ন, মানুষটা এখনও কেন এলো না? কখন কার মনে এরূপ প্রশ্নের উদয় হয়েছিল তার এরূপ আশঙ্কার কারণ কি? 7 নম্বর প্রশ্ন, আর এখন রেডিওই খবর বলছে রেডিও কী ধরনের খবর বলছে বলে তুমি মনে করো এবং তার প্রতিক্রিয়া কী হয়েছিল? 8 নম্বর, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো মৃত্যুর পাশ কাটিয়ে বলতে কী বোঝানো হয়েছে? বাবা এলেন কিভাবে? 9 নম্বর প্রশ্ন, ছেলে এলো না উদ্ধৃতিটির প্রসঙ্গসহ তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ছেলেটা দেখে আসতে গেল ছেলেটা কি দেখে আসতে গিয়েছিল তার পরিণাম কি হয়েছিল? 11 নম্বর প্রশ্ন, হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সামনে ইতিহাসের পাতা খোলা ইতিহাসের পাতা খোলা কথাটি তাৎপর্য লেখো। ইতিহাস বই পড়ায় ছেলেটির মন নেই কেন? এরপর আমরা নাটক নানা রঙের দিন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ একাকিত্ব নেই রোগ নেই মন্তব্যটি তাৎপর্য লেখো। 4 নম্বর প্রশ্ন, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না কোন পরিস্থিতিতে এবং কেন বক্তার এমন উপলব্ধি হয়? 5 নম্বর প্রশ্ন, জানো কালীনাথ একটা মেয়ে মেয়েটির সংক্ষিপ্ত পরিচয় দাও এবং বক্তার জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলেন আর্ট বা অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তা কখন কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন? পরের প্রশ্ন, পাবলিকের আসল চরিত্রটা কী? পাবলিকের আসল চরিত্র সম্পর্কে বক্তার উপলব্ধি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, হ্যাঁ কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে বক্তা কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই এই লাইনটির তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, 12টা বেজে গেছে আমার 12টা বেজে 5 উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এমন মনে করার কারণ অনুসন্ধান করো। পরের প্রশ্ন, আমিও তো মানুষ কালীনাথ এই উক্তির আলোকে বক্তার নিঃসঙ্গতা ও হতাশাময় চিত্র পরিস্ফুটিত করো। পরের প্রশ্ন, আমার প্রতিভা এখনো মরেনি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ এখানে জীবনের কোন সত্য উদ্ভাসিত হয়েছে? পরবর্তী প্রশ্ন, নাটকটির সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, নাটকে ঔরঙ্গজেবের চরিত্রটি সূত্রে রজনীকান্তের আত্মনুসন্ধানের বিষয় কিভাবে আলোকপাত করেছেন তা লেখো। পরের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন ও অভিনয় জীবন এই দুটি ভিন্ন সত্তার দ্বন্দ্ব আলোচনা করো। পরের প্রশ্ন, শেক্সপিয়ারের উক্তিগুলি প্রসঙ্গ এবং অবতারণার কারণ ব্যাখ্যা করো। যেমন লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড এই প্রসঙ্গগুলি তাৎপর্য ব্যাখ্যা করবে। এবার আমরা সহায়ক গ্রন্থ বা নাটক ডাকঘর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, ডাকঘর নাটকটি রূপক সাংকেতিক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো? শীঘ্রই যাতে রাজার চিঠি তোমাদের বাড়িতে আসে কে কোন পরিপ্রেক্ষিতে বলেছে? পরের প্রশ্ন, অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো অথবা অমল চরিত্রটি তোমার কিরূপ লাগে? পরবর্তী প্রশ্ন, অমলের সাথে দইওয়ালার কথোপকথন দই বেচতে যে কত সুখ তা তোমার কাছে শিখে নিলুম কে কাকে বলেছে? পরের প্রশ্ন, অমলের সাথে পণ্ডিতের কথোপকথন তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না কারণ কি? পরের প্রশ্ন, ডাকঘর নাটকে ঠাকুরদা চরিত্রটি স্বরূপ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন অথবা ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবো না কে কার সম্পর্কে বলেছে? পরের প্রশ্ন, এখানে আমার আর সব বন্ধ কেবল এইটুকু খোলা বক্তা কাকে কোন প্রসঙ্গে একথা বলেছে নিজের কোন ইচ্ছার কথা জানিয়েছে? পরের প্রশ্ন, ডাকঘর নাটকে আত্মার স্বাধীনতা বনাম শাসন নিষেধের দ্বন্দ্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলোচনা করো। পরের প্রশ্ন, এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ বক্তা কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন? নাট্যদ্বন্দ্বের প্রকাশ আলোচনা করো। পরের প্রশ্ন, সুধা তোমাকে ভোলেনি উদ্ধৃতাংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ক্রঞ্চদ্বীপের বর্ণনা দাও।
14 নম্বর প্রশ্ন, তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে, কে কোন প্রসঙ্গে বলেছে? পরের প্রশ্ন, সে ভারী আশ্চর্য জায়গা, জায়গাটির বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, তোমরা আমার এই জানালার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, কাদের উদ্দেশ্যে বক্তা বলেছে? পরের প্রশ্ন, বড় হলে আমি রাজার ডাক হরকরা হব, কখন এবং কেন বক্তা এই ইচ্ছে প্রকাশ করেছিল? পরের প্রশ্ন, তাই তোমাকে ভয় করি, কে কাকে বলেছে, ভয়ের কারণ কি? পরবর্তী প্রশ্ন, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের গল্প, কবিতা এবং নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি বাঙালির শিল্প সংস্কৃতি এবং প্রবন্ধ রচনায় গুরুত্বপূর্ণ টপিকগুলি আলোচনা করে দেব। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।